দই তো সবাই তৈরি করতে পারো, কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে দই কে কে তৈরি করেছো? মনে হয় কেউ করনি। আজকে আমি মাত্র 10 মিনিটের মধ্যে বাংলার সেরা লাল দই তৈরি করে দেখাবো। এই দই বসাতে কোনো মাটির পাত্রের দরকার হবে না, যে কোনো পাত্রে তোমরা এই দইটা বসাতে পারবে। এখন আর 10 ঘন্টা 12 ঘন্টা অপেক্ষা করতে হবে না, মাত্র 10 মিনিটের মধ্যে দই বসে যাবে। দই হবে একদম মিষ্টির দোকানের মতো সেরার থেকে সেরা, একেবারে সিক্রেট আর ইউনিক পদ্ধতি। তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তবে সাধারণ দই বসানোর পদ্ধতি আর এই দই বসানোর পদ্ধতিটা একটু আলাদা হবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়েছি গুঁড়ো দুধ। এখানে আমি 5 প্যাকেট মতো 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। তোমরা চাইলে এখানে লিকুইড মিল্ক নিতে পারো বা গরুর দুধও নিতে পারো। তো আমি আজকে প্যাকেট দুধ দিয়ে তোমাদের রেসিপিটা করে দেখাবো। ইনস্ট্যান্ট মিষ্টি দই তৈরি করার আজকে একদম সিক্রেট পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেব। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখন করতে হবে কি, দুধটাকে আমাদের মেপে নিতে হবে। এর জন্য আমি একটা বাটি নিয়েছি। এখন একটা একটা করে প্যাকেট কেটে কেটে এই বাটির মধ্যে আমি দুধগুলো ঢেলে নেব। এই ভিডিওর একটা পার্টও মিস করবে না বন্ধুরা। একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো, কিন্তু পদ্ধতিটা একটু আলাদা। এর জন্য বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো বাটি মেপে আমি দুধটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো এক বাটি থেকে একটু কম দুধ আছে। তো অন্য একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রাখবো, মানে দুধটা আমার মেপে নেওয়া হয়ে গেল। এবার একটা প্যানের মধ্যে আমি সেই বাটি মেপেই জল দেব। প্রথমে আমি 1 বাটি জল দিচ্ছি, সাথে আমি আরও 1 বাটি জল দিয়ে দেব। টোটাল এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। জলটাকে প্রথমে গরম করে নিতে হবে, কিন্তু জল ফোটাবে না, হালকা করে গরম করে নেবে। যখন জলটা হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি দুধ। গুঁড়ো দুধটা ফুটন্ত জলে দিলে দুধটা কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায়, বা ঠান্ডা জলে দিলেও দলা পাকিয়ে যায়। এর জন্য উষ্ণ গরম জলের মধ্যেই দুধটা আমাদের গুলে নিতে হবে। এখন এই দুধটাকে আমরা খুব ভালো করে জাল করে নেব, মানে 3 থেকে 4 বার মতো দুধটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা কমে 1 বাটিতে চলে আসছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমাদের জ্বালাতে হবে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে দুধটা জাল করার পর কিন্তু অর্ধেকটা হয়ে গেছে, মানে দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন একটা খালি প্যানের মধ্যে আমি চিনি দেব 100 গ্রাম। এখানে 1 বাটিতে 100 গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি। মানে চিনিটাকে আমাদের ক্যারামেল করে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে এই চিনিটাকে ক্যারামেল করে নেব। প্রথম দিকে কিন্তু নাড়বে না, যখন দেখবে চিনি এরকম গলতে শুরু করেছে তখন ধীরে ধীরে নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ক্যারামেলটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ দুধ। দুধটা দিয়ে তাড়াতাড়ি করে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দুধ দেবার পরে ক্যারামেলটা কিন্তু জমে যেতে পারে, ভয়ের কোনো কারণ নেই। ধীরে ধীরে দুধ জাল হতে হতে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে, আর মিশে খুব সুন্দর একটা রং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিন্তু আলাদা করে কোনো চিনি দিলাম না, পুরো চিনিটাই ক্যারামেল তৈরি করে দিলাম, যার কারণে আমাদের দইয়ের কালারটা একেবারে লাল হবে। তো ক্যারামেল আমার রেডি। এখন বাকি যে দুধটা ছিল জাল করা, সেই দুধের মধ্যে এই ক্যারামেলটা আমি মিশিয়ে দেব। বন্ধুরা, তোমরা এই রেসিপি একবার ফলো করলে তোমাদের দই বসাতে কোনো দিন কোনো সমস্যা হবে না। এখন দুধের সাথে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেককে আমি বলতে শুনেছি যে বাড়িতে নাকি পারফেক্ট দোকানের মতো দই বসানো সম্ভব নয়, কিন্তু আজকের ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবে যে বাড়িতে দই বসানো কতটা সহজ। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে আমি দেখো দই নিয়েছি, এটা মিষ্টির দোকান থেকে কেনা দই। যে দইটা মিষ্টি দই সেই দইটাই নিয়েছি আমি। এখানে মোটামুটি 90 থেকে 100 গ্রাম মতো দই রয়েছে। দই বসানোর জন্য কখনো প্যাকেট দই ব্যবহার করবে না, সবসময় মিষ্টির দোকান থেকে কিনে এনে দই বসানোর চেষ্টা করবে। এখন এই দইটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। বন্ধুরা, এই দইটা বসাতে তোমাদের কোনো মাটির ভার
লাগবে না, কোনো প্লাস্টিকের পাত্র লাগবে না। তোমরা যে কোনো কিছুতে এই দইটা বসাতে পারবে, স্টিলের হোক, অ্যালুমিনিয়াম হোক, প্লাস্টিক হোক, কাঁচ হোক, যে কোনো কিছুতে এই দইটা বসে যাবে। তো ভালো করে দইটা ফেটিয়ে নেওয়ার পর আমরা যে দুধটা রেখেছি ঠান্ডা হতে, তো এই দুধটা কতটা পরিমাণে ঠান্ডা করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দুধটা এতটা উষ্ণ গরম রাখতে হবে, যদি আমরা দুধের ভেতরে একটা আঙুল ডুবিয়ে রাখি 10 সেকেন্ড পর্যন্ত যদি আঙুলটা ডুবিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বুঝবে যে এখন দইটা মেশানো যাবে। যদি 10 সেকেন্ড আমরা না রাখতে পারি তাহলে আরও একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি এই যে আঙুলটা ডুবিয়ে 10 সেকেন্ড মতো রাখতে পারলাম। এখন আমি ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। যেহেতু আজকে আমি মাত্র 10 মিনিটে দইটা বসাবো, এর জন্য দেখো দইটা একটু ঘন করে নিই, মানে দুধটা একটু ঘন করে আমি জাল করে নিয়েছি। আর দইটা মেশানোর পরপরই দেখবে ধীরে ধীরে কিন্তু এরকম ঘন হতে শুরু করেছে। এর কারণ হলো আমি যে দইটা নিয়েছি মিষ্টির দোকান থেকে, যে মিষ্টি দইটা নিয়েছিলাম সেটা কিন্তু একটু টক হয়ে গেছিলো। এরকমই কিন্তু দইটা নিতে হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 4টি স্টিলের বাটি নিয়েছি। এই স্টিলের বাটির মধ্যেই আজকে আমি দই বসাবো। তো একটা একটা বাটির মধ্যে আমি 1 হাতা করে দুধ দিয়ে দিচ্ছি, মানে দইয়ের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা ভাবতে পারো যে 10 মিনিটে আবার মিষ্টি দই বসানো যায় নাকি, এটা হতে পারে না, কিন্তু তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দেব যে 10 মিনিটেও দই বসানো যায়। আর আমি যখন ব্যাটারটা ঢালছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এরকম ঘন করেই কিন্তু নিতে হবে। এখন বাটিগুলো ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বাইরে বেরিয়ে আসবে। দেখো প্রত্যেকটা বাটি আমি একটু ট্যাপ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা এখন সেই পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি 10 মিনিটে তোমরা কিভাবে দই বসাতে পারবে। গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার পরে আমি একটা ছিদ্রযুক্ত থালা দিচ্ছি, আর তাওয়াটাকে প্রথম থেকেই গরম করে নিতে হবে। এখন এই ছিদ্র থালার উপরে আমি বাটিগুলো বসিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করেই রাখবে, লো করতে যাবে না বা হাই করতে যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব পুরো 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের দইটা বসে যাবে। তো বন্ধুরা প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দইটা বসে গেছে কি না। তো বাটিগুলো এখনই গরম আছে। তো বন্ধুরা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে দইগুলো বসে গেছে। দেখো তোমরা বুঝতেই পারছো। তো একটা বাটি ধরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দই কিন্তু পুরোপুরিভাবেই বসে গেছে। এখন আমরা গ্যাস থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমরা গ্যাস থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই দেখো দইটা কিন্তু জমে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এই দইটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব 30 মিনিটের জন্য। তো বন্ধুরা প্রায় 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে দই বের করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা সব সময় যে সব জিনিস পারফেক্ট হবে এর তো কোনো মান নেই। তোমাদের দইটা যদি 10 মিনিটে না বসে তাহলে সময়টা একটু বাড়িয়ে নেবে। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দইটা কতটা পারফেক্টভাবে বসেছে। এই দেখো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বাটিটা যদি আমি উপরও করে দিই তবুও কিন্তু দইটা আমাদের পড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আমি যদি উপর করে ঝাঁকিও দিই, ঝাঁকি দিলেও কিন্তু এই দইটা পড়ে যাবে না। তো বন্ধুরা যদি ঝটপট দই খেতে ইচ্ছা করে তাহলে আমার পদ্ধতি অবলম্বন করো, 100% কিন্তু দই বসবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বারবার করে যে কতটা পারফেক্টভাবে দই বসেছে। এখন আমি একটা বাটি থেকে তোমাদের 1 চামচ দই কেটেও দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একেবারে পারফেক্ট। আর এই দইয়ের টেস্টটা যে এতটা বেস্ট তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।